কয়েক মিনিট আগেই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন সন্দেশখালী থানায় এবং এই মুহূর্তে সন্দেশখালী থানায় তার সঙ্গে উপস্থিত রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং এসপি বসিরহাট। এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ কর্তারা রয়েছে। মূলত রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজিপি এবং তিনি রাজ্য পুলিশের প্রধান, তিনি কিন্তু আজকে সন্দেশখালীর এই গোটা পরিস্থিতি নিয়ে যা এতদিন ধরে হয়েছে এই মুহূর্তের পরিস্থিতি এবং কিভাবে এই সন্দেশখালীর পরিস্থিতিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তিনি আজকে রাজ্য পুলিশের যারা আধিকারিক যারা এখানে কাজ করে থাকেন তাদের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করবেন, আলাপ আলোচনা করবেন, এমনটা আমরা জানতে পারছি। সেক্ষেত্রে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কারণ একেবারে সন্দেশখালীর ঘটনার যে সূত্রপাত, যেদিনকার গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তারা শাহজাহানের বাড়িতে রেড করতে আসে এবং তারপর তারা সেখানে আক্রান্ত হন। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে কেন্দ্র করে কার্যত গ্রামবাসীদের বিক্ষোভ এবং তাদের যেটা বক্তব্য যে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা তারা কিন্তু অভিযোগ করতে শুরু করেন যে এই শিবু, উত্তম সহ শাহজাহানরা তারা কিন্তু তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করতো, সেক্সুয়াল অ্যাসল্ট করতো, এমনটা কিন্তু তারা অভিযোগ তুলতে শুরু করেন। আমরা জানি তারপরে এই শিবু এবং উত্তম গ্রেফতার হন। কিন্তু রাজীব কুমার তিনি যখন এই ঘটনার সূত্রপাত ঘটে তখনই কিন্তু তিনি বলেছিলেন, প্রথমে দায়িত্ব নেওয়ার পর, ডিজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, যে যারা আইন হাতে তুলে নিয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারপরে দীর্ঘদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত শাহজাহান গ্রেফতার হয়নি। এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে যেদিনকার মূলত এই শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে 376D অর্থাৎ গণধর্ষণের ধারা যুক্ত হলো, সেদিনকারই কিন্তু প্রথমে এসপি বসিরহাট তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ডিজিপি রাজীব কুমার তিনিও সাংবাদিক বৈঠক করেন এবং সেক্ষেত্রে তিনি বলেন যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং তারা ট্রুথকে ফেস করবে, সত্যকে তারা ফেস করবে, এমনটা কিন্তু রাজীব কুমারের তরফ থেকে জানানো হয়। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে শিবু হাজরা, যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তাকে গ্রেফতার করা হয় একেবারে পার্শ্ববর্তী নেজাট এলাকা থেকে এবং তার আগেই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগ রয়েছে, যেখানে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো মহিলাদের, যে যখন তাদের ওপরে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন চালানো হতো, অত্যাচার করা হতো, তারা কিন্তু থানায় অর্থাৎ এই সন্দেশখালী থানায় আসলে তাদেরকে বলা হতো যে কোনো অভিযোগ নেওয়া হবে না। তাদেরকে পাল্টা শিবু হাজরা বা উত্তম সর্দার বা শেখ শাহজাহানের মতন যারা অভিযুক্ত তাদের কাছেই পুলিশ কিন্তু তাদেরকে পাঠিয়ে দিত। এখানেই মারাত্মক অভিযোগ উঠছে, যেখানে গ্রামবাসীরা বা মহিলারা তারা কিন্তু বরাবর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে এসছেন এবং সবথেকে বড় কথা যে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছিলেন যে প্রথম থেকে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদেরকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ। পরবর্তী ক্ষেত্রে চাপের মুখে এই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যিনি মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, সেই শেখ শাহজাহান, সে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করেনি এবং গ্রামবাসীরা এখনো পর্যন্ত আতঙ্কিত। এই পরিস্থিতিতে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই তাদের ক্ষোভের কথা বলে যাচ্ছে যে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে না, যেখানে শেখ শাহজাহানের মাধ্যমেই, তার কন্ট্রোলেই কিন্তু ছিল এই শিবু হাজরা এবং এই উত্তম সর্দার, যারা এই এলাকাকে নিয়ন্ত্রণ করতো, কন্ট্রোল করতো এবং অত্যাচার করতো। সেক্ষেত্রে মূল অভিযুক্তকে পুলিশ এখনো পর্যন্ত কেন গ্রেফতার করেনি, এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা তাদের ক্ষোভ বরাবর দেখিয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে আজকে রাজ্য পুলিশের ডিজিপি এসে পৌঁছেছেন। তিনি যেরকম বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কি কারণে আজকের এত বিক্ষোভ, এত ক্ষোভ, কার্যত এত ভয় সন্দেশখালী এলাকা জুড়ে, কেনই বা বারবার করে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি আজকের বৈঠক করবেন যে যারা এখানকার পুলিশ কর্তারা রয়েছেন তাদের সঙ্গে। একই সঙ্গে তিনি বেশ কয়েকটি জায়গায় ভিজিট করতে পারেন এমন খবর থাকলেও তা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কনফার্মেশন নেই। তবে আপাততভাবে এই বৈঠকের মাধ্যমে সন্দেশখালীর কি পরিস্থিতি, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।